इस्लामपुर के जल संसाधन विभाग में काम करने वाले एक जूनियर इंजीनियर अपने साथियों के साथ नदी में नहाते समय डूबने से लापता हो गए हैं। उन्हें ढूंढने के लिए नदी में खोज शुरू कर दी गई है। ये घटना शनिवार दोपहर को इस्लामपुर से सटे बिहार के पहाड़कट्टा थाना क्षेत्र के डॉक नदी के चत्तरगाछ घाट इलाके में घटी है। पता चला है कि इंजीनियर का नाम कुशल सुब्बा है। उनकी उम्र करीब 29 साल है। वो मिरिक में रहते हैं। वो काम के सिलसिले में इस्लामपुर में रहते थे। शनिवार उनके 9 साथी एक साथ चत्तरगाछ घाट पर नहाने गए थे। हालांकि पता चला है कि इंजीनियर घाट से कुछ दूर नदी में चले गए थे। तब से उनका कोई पता नहीं चला है। सूचना मिलने के बाद बिहार पुलिस इंजीनियर के परिवार के कुछ सदस्यों के साथ मौके पर पहुंची। बिहार एनडीआरएफ की टीम को भी सूचना दी गई, लेकिन उनके मौके पर पहुंचने से पहले ही कुछ स्थानीय गोताखोर इंजीनियर की तलाश में नदी में खोजबीन करने लगे। हालांकि खबर लिखने तक उनका कोई पता नहीं चला है। ওই 7-8 জনের এখানে এসে যেটা জানলাম 7-8 জনের টিম একসাথে ওরা স্নান করতে আসছিল। তার মধ্যে একজন ছেলে সে মিসিং। তারা এই যারা এসেছিল তারা সবাই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করে ইসলামপুরের জলসম্পদ বিভাগে। তার মধ্যে কুশল সুব্বা ছেলেটির নাম, যার বাড়ি বলছে মিরিক, আনুমানিক বয়স 29। ও জলে নেমে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন এনডিআরএফকে জানিয়েছে বিহারের, যেহেতু এটা ইসলামপুরের মধ্যে না, ফলে যা হয় ইসলামপুর থেকেই সবাই এসছে, কিন্তু এখানে যতক্ষণ না বিহার অ্যালাউ করছে কাজটা শুরু হচ্ছে। কোন ঘাট এটা? এটা আজমেরি ঘাট বলছে। মোট এরা কি 9 জন এসেছিল? মোট এখানে 9 জন আসছে। 9 জন। আমিও তাই শুনেছি। যিনি ডুবেছেন কুশল সুব্বা, উনি তো ভালো সাঁতার জানতেন, যেমনটা জানাচ্ছে ওর বন্ধু বান্ধব। হ্যাঁ, ওই সাঁতার জানতো দেখেই বলে আগিয়ে গিয়েছিল শুনলাম, এবং আগিয়ে যাওয়ার জন্যই স্রোতের মধ্যে পড়ে গিয়ে কিছু একটা হয়ে গেছে। ফোন আসলো না, সিও সাহেব বললো কি একটা ঘটনা হয়েছে আপনার সাতমেরি ঘাটে। ইসলামপুর থেকে ওখানে আসছিল চান করতে, আর আসার পরেই ডুবে মারা গেছে। তো লাশ এখন তক পাওয়া যায়নি। তো মারা গেছে নাকি এখনো খুঁজে পাওয়া যায়নি? খুঁজে পাওয়া যায়নি। ঠিক। এনডিআরএফ এর টিম এসছে? এনডিআরএফ এর টিমে কি সূচনা করা গেছে, আসতেছে। থানা প্রভারী আসছে পাহাড়কাটা থেকে। কিভাবে হলো সেটা কি জানা গেছে? চান করতে এসেছিল, চান করতে যে মানে এইভাবে ডুবে নদীর বেশি দূরে চলে গেছে। হ্যাঁ, গাঢ় জলে যে ডুবে গেছে। আপনি তো এই এলাকার প্রধান, আপনার দিক থেকে কি কোনো ব্যবস্থা নিয়েছেন এখনো পর্যন্ত? আমি তো এখনই আসলাম। সবাইকে জানিয়েছেন বিষয়টা? জি, জানাচ্ছি। সিও সাহেবকে জানাচ্ছি, বিডিও সাহেবকে জানাচ্ছি, প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন? হ্যাঁ, জানাচ্ছি। সূচনা পেলাম এখানে কিছুক্ষণ পরেই কি এখানে একটা ছেলে যে আছে এখানে চান করতে এসেছিল, স্নান করতে এসেছিল, ওরা কয়েকজনে ছিল। ও পানিতে ওরা খেলাখেলি করছিল, এর মধ্যে গভীর পানিতে চলে গেল, বয়ে চলে গেছে। শুনে বলে লোকগুলো খবর হলো। এখনো কি খোঁজ চলছে নাকি? এখনো আমাদের এখানকার লোকাল ছেলেগুলো ডুবারু আছে, ওরা খোঁজাখুঁজি করছে। তার বাদ আমাদের থানা প্রভারী উনি আমাকে ফোন করলাম, উনি এসছে। সিও সাহেবকে খবর হলো, ও এসছে। এনডিআরএফ টিমকে খবর দেওয়া গেছে, ও আসতেছে। তো এখানে প্রায় দেখা যায় কি আপনার বাঙ্গাল থেকে আরও অনেক এলাকার লোক এখানে ঘুরতে আসে, চান করে, ফটো ফাটা করে, ভালো আনন্দ লাগে। সেটা কোনো দিক্কত না, করছে, ভালো লাগছে দেখতে, ঘুমার জায়গা। আসুক, ঘুমুক, লেকিন একটু গভীর, এখন বর্ষাতের দিন, পানি বেড়ে আছে, পানির আইডিয়া পাওয়া যাবে না, ভিতরে যেতে হবে না। যতক্ষণ বা যতটুকু ব্যবস্থা আছে অতটুকু করে চান করে, ঘুমেক, না স্নান করুক, ভালো। কিন্তু ওইদিকে গভীর পানিতে যেতে হবে না। এই চিজটার খেয়াল রাখতে হয় আমাদের ইউবাদেরকে খাস করে। আর আজকালকার ইউবাদে তো হেলতে তাইরতে তো জানে না বেশি। আমরা এইগুলো নদীর পাশে আমরা হেলে নেবো, কিন্তু যে বাজারের ছেলে আসছে ওরা তাইরতে আর জানে না। এই জন্য যে গভীর পানিতে গেলে ডুবে যায়, কিছু ঘটনা ঘটে যায়। এর আগে কিছু কয়েক সাল আগে আবার একটা ইরানিগুলো এরকম ডুবে ছিল আগে সামনে বলদিঘাটা ঘাটে। তো এগুলা একটু যারা আসছে ওদেরকে আমি একটা চেতাবনী দিছি যে আপনারা আসেন, ভালো করে দেখাশোনা করে, এখানে লোকাল ছেলেগুলোকে সাথে নিয়ে, এখানে যে লোকাল ছেলেগুলো আছে ওরাকে সাথে নিয়ে, কোথায় পানি বেশি আছে, কোথায় কী আছে ওরা জানে, ওগুলোকে নিয়ে ওরাকে স্নান করে, ঘুমেন।